আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে উপস্থিত হয়েছি একটি গুরুত্বপূর্ণ দোয়া নিয়ে। রোজা রোজা রাখার নিয়াত। সুপ্রিয় দর্শক মণ্ডলী, শাবান মাসের শেষ জুমা আজকে। সুপ্রিয় দর্শক, এই শাবান মাসের জুমা শেষ করার পর আগামী সপ্তাহে যে জুমা আসছে সেই জুমা হচ্ছে রমাজান মাসের প্রথম জুমা। সুপ্রিয় দর্শক, রমাজান মাস আসার আগে রোজা রাখার প্রথমে আপনাকে নিয়াত করতে হবে। যে কোনো জিনিসের নিয়াত হচ্ছে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। যে ব্যক্তি কোনো জিনিসের নিয়াত না করবে সে জিনিস কিন্তু তার পরিপূর্ণ হবে না। সেদিকে লক্ষ্য রেখে একজন ব্যক্তি সিয়াম পালন করবে বা সিয়াম রাখবে ও রোজা রাখবে আর নিয়াত করবে না, তা কিন্তু হতে পারে না। আজকে যে দোয়াটি নিয়ে উপস্থিত হয়েছে, রোজার নিয়াত, ইফতারের সামনে রেখে যে দোয়া পড়তে হবে, ইফতারের শেষের দোয়া। আমরা এই তিনটি গুরুত্বপূর্ণ দোয়া নিয়ে আজকে উপস্থিত হয়েছে আপনাদের সামনে। তো চলুন প্রথমে আলোচনা করব রোজা রাখার নিয়াত। যখন আপনি রোজা রাখার নিয়াত করবেন সে সময় আপনাকে এই দোয়াটি পাঠ করতে হবে, কিংবা এই দোয়াও আপনি বাংলাতে উচ্চারণ করলেও হবে, কোনো সমস্যা নেই। দোয়াটি হচ্ছে নুয়াইতু আন আসুমো গদান মিন শাহরি রমাদানা। নুয়াইতু আন আসুমা গদান মিন শাহরি রমাদানা। আরও একবার পড়ছে নুয়াইতু আন আসুমু গদান মিন শাহরি রমাদানা। উচ্চারণ এখানে দেওয়া আছে। উচ্চারণ দেখেও কিন্তু আপনি এই আরবিটি মুখস্থ করতে পারেন। তারপর যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া বা সময় হচ্ছে ইফতারের সময়। রোজার মাসে সবচেয়ে আনন্দের সময় ইফতার এবং সাহরি। যখন ভাত খাবো এবং যখন রোজা খুলব বা রোজা ভাঙব, সেই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। ইফতার সামনে রেখে এই দোয়াটি বেশি বেশি পাঠ করতে হবে। ইয়া ওয়াসিয়াল ফদলে ইগফিরলি, ইয়া ওয়াসিয়াল ফদলে ইগফিরলি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এটি ইফতার কাছে রেখে এই দোয়াটি পড়তে হবে। তারপর যে দোয়াটি বর্ণনা করা হবে সেই দোয়াটি হচ্ছে এই দোয়াটি ইফতারের দোয়া। অর্থাৎ যখন আপনি রোজা খুলবেন সে সময় আপনি এই দোয়াটি পাঠ করতে পারেন, কিংবা বিসমিল্লাহ বলে রোজা খুলতে পারেন। যখন আপনি ইফতার নিয়ে বসবেন আর ইফতারের সময় হবে সে সময় এই দোয়াটি আপনি পাঠ করুন, কিংবা বিসমিল্লাহ বলে আপনি শুরু করুন। তো এই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া আলা রিজকিকা আফতারতু। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া আলা রিজকিকা আফতারতু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের এই তিনটি গুরুত্বপূর্ণ এবং ছোট্ট দোয়া নিয়ে উপস্থিত হয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে আল্লাহ, প্রত্যেক বান্দাকে তুমি পবিত্র রমজান মাসের রোজা রাখা তৌফিক দান করো এবং নিয়াত করার তৌফিক দান করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।